আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইন শিখতে কি কি লাগবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদেরকে কোড এডিটর প্রয়োজন। কোড এডিটরের মধ্যে বিভিন্ন ধরনের কোড এডিটর আছে। তার মধ্যে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারি, সাবলাইন টেক্সট কোড এডিটর ব্যবহার করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারি। তো এর মধ্যে সবচাইতে পপুলার এখন ভিজুয়াল স্টুডিও কোড। এটা অটোমেটিক কিছু শর্টকাট কাজ আছে যেগুলো আমরা কোড করার সময় দেখতে পারবো। এখন আমরা দেখব যে ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদেরকে কি কি শিখতে হবে, কি কি বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে। যেমন ধরেন HTML শিখতে হবে, CSS শিখতে হবে, CSS এর পরে আরেকটা আছে SCSS, এটাও শিখতে হবে। তো আমি CSS এর উপরে কিছু ভিডিও আপলোড করব। তারপর বুটস্ট্র্যাপ শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, jQuery শিখতে হবে, ফটোশপ শিখতে হবে। ফটোশপ কেন শিখব? ওয়েবসাইট মূলত ডিজাইন করে গ্রাফিক ডিজাইনার। আর গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে আমাদেরকে এরকম একটা PSD ফাইল দিবে। আর এই PSD ফাইল আমাদের ফটোশপে ওপেন করে কাজ করতে হবে। তো আমরা যেহেতু আজকে ওয়েবসাইট তৈরি করব না, আমরা ওয়েব ডিজাইনের বেসিকগুলো দেখব, HTML CSS এগুলো শিখব। তো আজকে শিখব হলো HTML। তো HTML শেখার জন্য আমাদেরকে কম্পিউটারে যেতে হবে। কম্পিউটার থেকে ধরেন একটা ফাইল নিতে হবে। তো আমি এখানে একটা ফাইল নিয়েছি, নাম দিয়েছি day1। আর day1 মধ্যে আমি আরেকটা ফাইল নিয়েছি, নাম দিয়েছি index.html। আর এই index.html আমরা এখন কাজ করব। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন বা সাবলাইন টেক্সট ব্যবহার করেন, এখান থেকে ফাইলটা ধরে নিয়ে সাবলাইন টেক্সটের উপর ছেড়ে দিলে হয়ে যাবে। আর যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড এখানে ক্লিক করতে হবে। তারপরে এটা ওপেন হয়ে যাবে, এটা কোড এডিটরে ওপেন হবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে day1 ফাইলটা চলে আসছে আর index.html ফাইলটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা যদি ফোল্ডার নিতে চাই, এখানে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডার নিতে পারবো। আবার নিউ ফাইল নিতে চাইলে নিতে পারবো। এজন্য আমাদেরকে কম্পিউটারে ঢুকতে হবে না, এখান থেকেই হয়ে যাবে। আমাদের সময়টা একটু সেভ হবে। আরও কিছু শর্টকাট আছে। আর আমরা যদি এইখানে ক্লিক করি, এখানে দেখেন এক্সটেনশনে যদি যায়, এখান থেকে আমরা যদি লিখি যে লাইভ সার্ভার, LIV লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটা আপনারা কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি। আরও কিছু আছে, যখন কাজ করি তখন দেখাবো। তো আপাতত এটা রাখি। এখন আমরা ফাইলটা ওপেন করি। তো এখানে যদি আমি ফাইলটা ওপেন করি, তো এটার একটা শর্টকাট আছে, সেটা হলো কিবোর্ডে শিফট প্রেস করে 1 ক্লিক করব, তারপরে ট্যাব প্রেস করব। এটা অটোমেটিক লেখা চলে আসবে। তো আমি এখন দেখাচ্ছি যে এখানে কি কি লেখা চলে আসলো। এটা হলো ডক টাইপ HTML, এটা HTML5 এর ভার্সন। এটা হলো HTML ট্যাগ, এটা শেষ এটা শুরু। তারপরে হেড ট্যাগ, এটা শেষ এটা শুরু। তারপরে বডি ট্যাগ, এটা শেষ এটা শুরু। আর হেড ট্যাগের মধ্যে কিছু মেটা ট্যাগ আছে। এটা মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ব্রাউজারে শো করার জন্য ব্যবহৃত হয়। আর আরেকটা মেটা ট্যাগ আছে ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 101। এটা যদি থাকে তাহলে আমরা ওয়েবসাইট রেসপন্সিভ করাতে পারবো। যেমন ধরেন ডেস্কটপে ব্যবহার করার জন্য, মোবাইলে ব্যবহার করার জন্য,
যেগুলো রেসপন্সিভ করা হয় এই মেটা ট্যাগের মাধ্যমে সেটা হয়, এটা না থাকলে আর হবে না। তো এখানে আরেকটা ট্যাগ আছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের শুরু এবং শেষ দুটোই আছে। আর টাইটেল ট্যাগের মধ্যে যদি যা লেখা হয় সেটা ব্রাউজারের উপরের অংশে শো করে। যেমন ধরেন আমি এখানে লিখব ডে 1। আর আরেকটা সুবিধা হলো ভিজুয়াল স্টুডিও কোডের, যেখান থেকেই মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, যেটা আমরা ইনস্টল করব, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন অটোমেটিক এখানে ডে 1টা চলে আসবে। তো এখানে আমি এগুলো কেটে দেই, এটা আমার ডে 1। এখানে আমরা যা লিখব এখানে এসে শো করবে। তারপরে ভিজুয়াল স্টুডিও কোডেরও আরেকটা লাইভ ভিউ আছে, সেটাও আমি একদিন পরে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আলোচনা করব HTML এর যে ট্যাগগুলো আছে ট্যাগ বিষয় নিয়ে। তো এখানে অটোমেটিক যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো তো বললামই। এখন আমি একটা ট্যাগ দেখব, হলো পি ট্যাগ। পি ট্যাগটা পি দিয়ে শুরু হয়, পি দিয়ে শেষ হয়, আর এর মধ্যে টেক্সট লিখতে হয়। আমরা টেক্সট কপি করব না, এখান থেকে যদি লোরাম লিখে লোরাম, তারপরে যদি 300 দেই 300, তারপরে ইন্টার প্রেস করব, এখানে লোরামের টেক্সট চলে আসবে। আর আমার সার্ভারেও কিন্তু এখানে সবগুলো চলে আসছে লোরামের টেক্সট। এটা হলো আমাদের ওয়েবসাইট, আর এটা আমাদের কোড এডিটর। এখানে আমরা কোড করব, আমাদের ওয়েবসাইটে সবগুলো শো করবে। তো এভাবে আমরা লিখতে পারি। আমি এত টেক্সট দিতে চাচ্ছি না, শুধু লোরামটাই দেব। লোরাম, অল্প কিছু টেক্সট থাক তাহলে সুবিধা হবে। তো এখন দেখব আমরা ইউ ট্যাগের ব্যবহার। ইউ ট্যাগ, ইউ লিখে ইন্টার প্রেস করব, তারপরে এখানে যদি আমি লোরাম লিখি এখানে চলে আসবে। দেখেন ইউ মানে আন্ডারলাইন, এই টেক্সটগুলো আন্ডারলাইন হয়ে চলে আসছে। এখন আমরা দেখব আই ট্যাগের ব্যবহার। আই ট্যাগ, আই লিখে ইন্টার প্রেস করব, আর এখানে আমি লোরামের প্রেস করি। এটা এখন দেখি ব্রাউজারে এটা বাঁকা হয়ে চলে আসছে। এখন আমরা দেখব হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা 6টা হয়, এইচ দিয়ে শুরু, যেমন H1 H2 এরকম। তো H1 এর মধ্যে যদি আমি লোরাম লিখি, লোরাম, ব্রাউজারে দেখেন H1টা আমাদের কত বড় হয়ে চলে আসছে। এখন যদি আমরা H2 ট্যাগ নেই, H2, আর H2 এর মধ্যে লোরাম দেই, তাহলে H2টা এখানে একটু ছোট হয়ে চলে আসছে। তারপরে যদি আমরা H3 লিখি, H3, তারপরে লোরাম, এখন ব্রাউজারে দেখেন H3টা আরেকটু ছোট হয়ে চলে আসছে।